ধরে ধরে যাচ্ছিলাম যে কোন স্টেপের পরে কোন স্টেপ যেতে হবে, হ্যাঁ, কিভাবে আমরা মাস্টারিং করতে পারি টেমপ্লেটকে, সে বিষয়গুলো দেখেছি। আজকে আমরা যা করব সেটা হচ্ছে ডেটাবেসের কিছু অ্যাকশন এক্সিকিউট করার চেষ্টা করব, ডেটাবেস রিলেটেড অ্যাকশন। লাইক অ্যাট লিস্ট আজকে আমরা ডাটা রাখা এবং ডাটা তোলা কিভাবে যায় সেটা একটু দেখার চেষ্টা করব। তো এর জন্য ল্যারাভেলে কিছু লাইব্রেরি আমাদের ইন্টিগ্রেশনের প্রয়োজন পড়বে। আমরা লাস্ট ডেতে আমি শুরু করতে চাচ্ছি অ্যাকচুয়ালি ডেটাবেজের ইস্যুটাকে। আমরা আজকে গতদিন লাস্টে সবার শেষে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে একটা ডেটাবেস তৈরি করে ডেটাবেস ফাইলে, ডেটাবেসের কনফিগ ফাইলে সেটা দিয়ে দিয়েছিলাম। কি করেছিলাম, আমাদের যে প্রজেক্টটা ছিল ল্যারাভেলের সোর্সের মধ্যে আমাদের যে ডেটাবেসটা আছে, ডেটাবেসের ভেতরে এটা তো ডেটাবেস ফাইল। অ্যাকচুয়ালি আমাদের কনফিগের মধ্যে যে ডেটাবেস ফাইলটা আছে সেখানে আমরা ডেটাবেসের কানেকশনটা দিয়েছিলাম, একটা জিনিস খেয়াল করেন। আর প্রজেক্টটাকে যদি আমরা রান করাই, ল্যারাভেল পাবলিকে গিয়ে আমার দুইটা পেজ মাস্টার করা আছে, হোম পেজ আর সাপোর্ট পেজটা মাস্টার করা আছে, তাই না? আচ্ছা, অন্যান্য পেজগুলো আমরা একই পদ্ধতিতে করতে পারবো আর কি। তো এখানে এই প্রজেক্টের সাথে আমরা আমাদের একটা ডেটাবেস কনফিগার করে রেখেছি। লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিনে যদি আমরা যাই, PHP-MyAdmin-এ আমি একটা ডেটাবেস ক্রিয়েট করেছি ডিবি ল্যারাভেল নামে, db_laravel, এবং এই ডেটাবেসটাই আমি এখানে বসিয়েছি লাইন নাম্বার 58-এ। এটা কোথায় আছে? কনফিগে database.php তে। ডেটাবেসের জায়গায় db_laravel, ইউজার নেমের জায়গায় কি রুট, পাসওয়ার্ডের জায়গায় কি আছে ব্ল্যাঙ্ক। ডেটাবেসটা করেছি, এরপর আমাদের কি ডেটাবেসের টেবিল করতে হবে। আমি অ্যাকচুয়ালি ল্যারাভেলের মাইগ্রেশন ইউজ করব ডেটাবেস টেবিল ক্রিয়েশনের জন্য, বা টেবিল ক্রিয়েশনের সময়, যাতে আমরা যে কোনো সময় রোল ব্যাক করতে পারি, রাইট? যদি কোনো চেঞ্জ আসে, কোনো কিছু অ্যাড করতে হয়, এটা রোল ব্যাক করে নিতে পারি। সো এক্ষেত্রে আমরা এখান থেকে টেবিলের প্রিফিক্সও সেট করে দিতে পারি। টেবিল প্রিফিক্সটা হচ্ছে লাইক tbl_, এটা হচ্ছে আমাদের টেবিল প্রিফিক্স হবে। আমি যে টেবিলের নামটা দিতে চাচ্ছি, টেবিলের নামের সামনে tbl_ অটোমেটিক বসে যাবে। tbl_, আমাদের যে টেবিলগুলো হবে ডেটাবেসের মধ্যে, প্রত্যেকটা টেবিলের নামের সঙ্গে tbl_ কথাটা থাকবে। আচ্ছা, আমরা
এখানে Laravel 5 এ যে বিষয়টা আছে, যে Laravel 4 পর্যন্ত মডেল ছিল, 5 এ মডেল নেই, মডেল ক্রিয়েট করে নিতে হয়। হ্যাঁ, মডেল আমাকে নতুন করে ক্রিয়েট করে মডেল রিলেটেড বা ডেটাবেস রিলেটেড অ্যাকশন গুলো মডেলে না গিয়ে আমরা কন্ট্রোলারের মাধ্যমে এক্সিকিউট করতে পারি ডেটাবেস রিলেটেড যে অ্যাকশন গুলো আছে। তো ওই রিলেটেড অ্যাকশন গুলো আমি এক্সিকিউট করার আগে যে কাজটা করব আর কি, সেটা হচ্ছে এরকম যে আমি একটা মডেল ক্রিয়েট করব। ঠিক আছে, আমি একটা মডেল ক্রিয়েট করব। ফার্স্ট মডেল ক্রিয়েট করে দেন আমরা ডেটাবেসের টেবিল মাইগ্রেশনের দিকে যাওয়ার চেষ্টা করব। তো আমরা ফার্স্টে যে কাজটা করব, আমাদের Laravel প্রজেক্টে যাচ্ছি। প্রজেক্টের ভেতর থেকে আমাদের Laravel প্রজেক্টের ভেতরে গিয়ে আমাদের একদম প্রজেক্টের ভেতরে চলে আসছি কিন্তু, হ্যাঁ, htdocs এ Laravel প্রজেক্টের ভেতরে গিয়ে শিফট ধরে রাইট ক্লিক প্রেস করলে এখানে ওপেন কমান্ড উইন্ডো হিয়ার, রাইট, এখান থেকে আমি আমার কমান্ড উইন্ডোতে চলে যেতে পারি। আমরা নরমালি যদি সিএমডি তে যাই তখন কি আসে, সিস্টেমে দেয়। আর এখানে আমি আছি কোথায়, আমার ডিরেক্ট Laravel এর মধ্যে, রাইট, ডিরেক্ট Laravel এর মধ্যে আমি একটা মডেল ক্রিয়েট করতে চাচ্ছি এবং প্রজেক্টের ভেতরে একটা মডেল ক্রিয়েট করতে চাচ্ছি। সো মডেল ক্রিয়েশনের শুরুতেই ক্রিয়েট, হ্যাঁ মেক করি, হ্যাঁ মেক করা যায়, মেক মডেল, ফোল্ডারের নাম কি মডেল, আর আমাদের মডেলের নাম লাইক আমার কন্ট্রোলারের নাম কি স্টুডেন্ট কন্ট্রোলার, আর মডেলের নাম আমি বলছি স্টুডেন্টস। এস অলওয়েজ কি হবে, প্লুরাল ফর্মে যাবে আর কি। হ্যাঁ, এই নামে মডেল হবে এবং আমাদের টেবিল যেটা তৈরি হবে, টেবিলের যে মাইগ্রেশন করব সেটাও এই এই নামেই ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, আমাদের টেবিলটাও হবে তখন টিবিএল স্টুডেন্টস নামে। ঠিক আছে, সো আমি কি করলাম, পিএইচপি আর্টিসান মেক মডেল স্ল্যাশ স্টুডেন্টস। সো ফোল্ডারের নাম হবে কি মডেল, আর মডেলটার নাম হবে কি স্টুডেন্টস। সো আমি এন্টার দিই, মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি। হ্যাঁ হ্যাঁ, ক্যাপিটাল, এই ক্যাপিটাল এসটা ক্যাপিটাল লেটারে হবে। ঠিক আছে, তো আমার টেবিল একটা ক্রিয়েট হয়েছে। আমরা যদি এখান থেকে দেখি একটা কাজ হবে যে অ্যাপ্লিকেশনের মধ্যে এই যে মডেল নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং মডেলের মধ্যে স্টুডেন্টস নামে একটা ক্লাস তৈরি হয়ে গেছে। আমি যদি আমার নেটবিনস থেকে দেখি যে অ্যাপ্লিকেশনের মধ্যে একটা মডেল ফোল্ডার এসেছে, যেটা কিন্তু আগে ছিল না, আর মডেলের মধ্যে স্টুডেন্টস নামে একটা ক্লাস তৈরি হয়েছে, যা এক্সটেন্ড করেছে কাকে, মডেলকে। ইলুমিনেট ডেটাবেস ইলোকুয়েন্ট মডেল, সে মডেলকে ইউজ করছে আর কি, আমরা এই মডেলটাকে লোড করে রেখেছে এখানে। ইউজ অর্থ কি, লোডিং। হ্যাঁ, আচ্ছা, আমরা এই মডেলটাকে ইউজ করছি এখানে এবং মডেলকে এক্সটেন্ড করেছে কে, স্টুডেন্ট। সো অ্যাকচুয়ালি মডেলগুলোর মধ্যে তেমন কোনো কাজের প্রয়োজন পড়ে না। কিছু প্রপার্টি আমরা এখানে ডিক্লেয়ার করে রাখতে পারি, আমরা দেখবো যে আমরা কিছু একটা প্রপার্টি এখানে ডিক্লেয়ার করে রাখতে পারি। বাট মূল বিষয়টা যেটা হয়েছে, যেমন একটা মডেল ক্রিয়েট হওয়ার সাথে সাথে আরো একটা কাজ হয়েছে। এখান থেকে যদি আমরা দেখি যে ডেটাবেস মাইগ্রেশন, এই ফোল্ডারটাতে যান, মাইগ্রেশন ফোল্ডারের মধ্যে আমাদের একটা টেবিল তৈরি হয়েছে, ক্রিয়েট স্টুডেন্ট টেবিল নামে একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়েছে। ফ্রেমওয়ার্ক ল্যারাভেলে বাই ডিফল্ট ইউজার এবং পাসওয়ার্ড নামে দুইটা টেবিল থাকে।
ইউজার এবং পাসওয়ার্ড রিসেট নামে দুইটা টেবিল থাকেই। আর আমরা এখন যে টেবিলটা ক্রিয়েট করলাম তার নাম কি? স্টুডেন্ট। সেটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, স্টুডেন্ট নামে একটা তৈরি হবে মাইগ্রেশনের জন্য। এই ফাইলটাকে আমরা যদি খুলি, এখানে দুইটা ফাংশন আছে, আপ আর ডাউন। আমরা আপ করি মাইগ্রেশনের করে, আর ডাউনের সময় রোল ব্যাক করা হয়। হ্যাঁ, আপ মাইগ্রেশনের জন্য আর ডাউন হচ্ছে রোল ব্যাকের জন্য। সো আমাদের দুইটা ফাংশন অলরেডি ক্রিয়েটেড। আমি যদি এখন মাইগ্রেশন করি, হ্যাঁ, আমি যদি মাইগ্রেশন করি, তখন কিন্তু দেখবেন যেন আমাদের ডেটাবেস টেবিল তৈরি হবে। এখন একটা বিষয়, একটা সাইটে আমাদের একটু যেতে হবে, সেটা হচ্ছে এরকম ল্যারাভেলে গিয়ে ডকুমেন্টেশনে ডকুমেন্টেশনটাতে যাচ্ছি। এই পিএসপি ডকুমেন্টেশনে গিয়ে আমরা এখানে যদি মাইগ্রেশনে যাই, কিছু কমান্ড লাইন দেখতে পারবো। আমাদের অ্যাকচুয়ালি দরকার পড়বে পিএসপি আর্টিসান মাইগ্রেট, এর মাধ্যমে কিন্তু আমরা ডেটাবেস টেবিল তৈরি করব। বাট আমাদের মাইগ্রেশন যে ফাইলটা আছে, ওই ফাইলটা আমাকে রেডি করতে হবে। মাইগ্রেশনের যে ফাইলটা আছে, স্টুডেন্টের যে আপ ফাংশনটা আছে, আপ ফাংশনের মধ্যে আমাদের বলে দিতে হবে যে ফিল্ড গুলো কি হবে। সে ডিফল্ট দেখেন, আমাদের যে আপ ফাংশনটা আছে, স্কিমা ক্রিয়েট করছে স্টুডেন্টস টেবিলের জন্য। ইনক্রিমেন্টস আইডি, অটো ইনক্রিমেন্ট আইডি প্রাইমারি কি সে অটোমেটিক নিয়ে রেখেছে। আর টাইম স্ট্যাম্প দুইটা ফিল্ড তৈরি করবে, মডিফাইড ডেট টাইম আর ক্রিয়েটেড ডেট টাইম। এই তিনটা ফিল্ড অটো ক্রিয়েট হবে। আমি যদি কোনো একটা টেবিল ক্রিয়েট করতে চাই মাইগ্রেশনের মাধ্যমে, যদি ইনক্রিমেন্টটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই টেবিলটা ক্রিয়েট করার সময় একটা এরর রিটার্ন করবে। ঠিক আছে? সো ওই ইনক্রিমেন্টস আইডিটা ম্যান্ডেটরি, প্রাইমারি কি একটা টেবিলের জন্য কি ম্যান্ডেটরি, সো এটা থাকতেই হবে। এখন আপনি এটা আইডি বলেন আর স্টুডেন্ট আইডি বলেন, এটা আপনার ব্যাপার। প্রাইমারি কি নরমালি ইমেল হয় না। আমরা যখন আরডিবিএমএস ইউজ করি, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তখন একটা স্পেসিফিক আইডি কেই প্রাইমারি করা হয়, যেটা অটো ইনক্রিমেন্টে যায়। ইমেল অ্যাড্রেস বড়জোর হতে পারে ইউনিক কি, ঠিক আছে, ওটা প্রাইমারি কি হিসেবে কাজে আসে না। কোর্স আইডি কোর্স টাইটেল কে দিয়ে আপনি টেবিল বানাতে পারবেন না, তার আগে একটা আইডি আপনাকে সেট করতে হবে। একটা আইডি সেট করতে হবে, না ওইটা টেবিলের আইডি একটা সেট হবে। কোর্স আইডিটা হয়তো হতে পারে কোনো একটা টেবিলের ফরেন কি, প্রাইমারি কি এখানে এসে ফরেন কি আকারে আসছে, বাট ওখানে একটা স্পেসিফিক আইডি থাকতেই হবে। এখানে যে বিষয়টা আছে, যে ইনক্রিমেন্ট যদি হয়, তখন একটা অ্যাকচুয়ালি ডেটা টাইপ হবে ইন্টিজার এবং যার লেন্থ হবে 10। ওকে, আমরা আপ ফাংশনের মাধ্যমে মাইগ্রেশন হবে, আর ডাউন ফাংশনের মাধ্যমে কি হবে, রোল ব্যাক হবে। হ্যাঁ, আমি যদি ড্রপ করে দিতে চাই বা কোনো অ্যাকশন এক্সিকিউট করতে চাই, তখন ডাউন ফাংশনটা ইউজ হয়। কাকে ড্রপ করবে, আমি স্পেসিফিক টেবিল আকারে যেতে পারি, পুরো ডেটাবেস টেবিলের জন্য কাজ করতে পারি। মাইগ্রেশন ক্রিয়েট ইউজার টেবিল, আমি একটা টেবিল তৈরি ক্রিয়েট করতে
পারি টেবিল ফাংশনের মাধ্যমে। আবার আমি স্পেসিফিক কমান্ড ইউজ করে আমি টোটাল ডেটাবেসকে মাইগ্রেট করতে পারি। আমি অ্যাকচুয়ালি একটা জায়গাতে একটু পড়াশোনা করতে বলেছিলাম, স্কিমা বিল্ডার। স্কিমা বিল্ডারটা কিন্তু বলেছিলাম না। স্কিমা বিল্ডারের কয়েকটা বিষয় আমাদের এখানে জানা দরকার, যে ডেটা টাইপ। আমি টেবিলের যখন ফিল্ড দিব তখন কি ধরনের ডেটা টাইপ হবে। নর্মাল কেসে আমরা যে ডেটা টাইপ গুলো দেখি সেটা হচ্ছে, আমরা মাইস্কুয়েল এ যেটা দেখেছি, ভার্কার মানে ইন্টিজার, ভার্কার, টেক্সট, ফ্লোট, ডাবল আছে, ডেট এন্ড টাইম আছে, হ্যাঁ, বিগ ইন্টিজার, স্মল ইন্টিজার, তারপর হচ্ছে স্মল টেক্সট, মিডিয়াম টেক্সট, লার্জ টেক্সট, ব্লক। এই সকল ডেটা টাইপের এগেনস্টে স্কিমা বিল্ডার আছে, কমান্ড আছে। যে আমরা যখন স্কিমা বিল্ড করব তখন টেবিলের জন্য স্পেসিফিক স্কিমা, এই যে বিগ ইনক্রিমেন্টস আইডি, ইনক্রিমেন্টিং আইডি ইউজিং বিগ ইন্টিজার ইকুইভ্যালেন্ট, সেটা বোঝা যাচ্ছে। এটা ধরবে কি বিগ ইন্টিজারে। আবার বিগ ইন্টিজার যেটাকে বলা হচ্ছে বিগ ইন্টিজার ইকুইভ্যালেন্ট টু দ্য টেবিল, এটা হচ্ছে ইনক্রিমেন্ট, বিগ ইনক্রিমেন্টস। এটা বড় ইন্টিজার, সবচেয়ে বড় ইন্টিজার, এবং সাথে সাথে এটা অটো ইনক্রিমেন্ট হবে। বাট যদি শুধু বিগ ইন্টিজার বলি সেটা আর অটো ইনক্রিমেন্ট হবে না। বাইনারি, ব্লব ইকুইভ্যালেন্ট, বাইনারি ভ্যালুর জন্য কি হবে, ব্লব ইকুইভ্যালেন্ট। বুলিয়ান, বুলিয়ান ইকুইভ্যালেন্ট। আমরা যদি চাই এই যে ফ্লোট ইকুইভ্যালেন্ট, ফ্লোট ইকুইভ্যালেন্ট, ইনাম ইকুইভ্যালেন্ট, ইন্টিজার ইকুইভ্যালেন্ট, রাইট। এরকম করে স্ট্রিং আছে, স্ট্রিং কার ইকুইভ্যালেন্ট, ভার্কার ইকুইভ্যালেন্ট, হ্যাঁ। টেক্সট ইকুইভ্যালেন্ট, টাইম ইকুইভ্যালেন্ট, টাইম ইকুইভ্যালেন্ট। প্রত্যেকের জন্য কি আছে, কমান্ড আছে। তো আমি যখন স্কিমাটা রেডি করব তখন সাথে সাথে কমান্ড আমরা দিয়ে দিব, ঠিক আছে। তো আমি যদি একটা টেবিল তৈরি করতে চাই, আমি চাচ্ছি একটা টেবিল তৈরি করতে যার ভেতরে স্টুডেন্ট ইনফরমেশন গুলো আমি বসানোর চেষ্টা করব। আমরা দেখি, তারপরে নিজেরা করার চেষ্টা করব, হ্যাঁ। আমরা আগে দেখব, তারপরে নিজেরা করব। তো ফার্স্টে আমি স্কিমাটা বিল্ড করে নেই। আমার আইডি আছে এবং আমার টাইম স্ট্যাম্প আছে। আরেকটা ফাংশন আছে এখানে, ফাংশনটা হচ্ছে সফট ডিলেট। সফট ডিলেট কোথায়, স্ট্রিং এর উপরে, যে সফট ডিলেট, ডিলিশন স্ট্যাটাসটাকে নিয়ে নেয়। এই সফট ডিলেট প্রত্যেকটা টেবিলে ইনক্লুড করা হয়। আমরা যেটা করি, প্রত্যেকটা ডেটাবেস টেবিলে আমরা যখন ল্যারাভেল ইউজ করে করব, প্রত্যেকটা ডেটাবেস টেবিলে একটা আইডি সে আগে থেকেই দিয়ে দেবে। সফট ডিলেট এটা ম্যান্ডেটরি না, আপনি ইউজ করতে পারেন। আর টাইম স্ট্যাম্প যেটা ক্রিয়েট এবং মডিফাইড ডেট রেখে দেবে, ক্রিয়েটেড টাইম এবং মডিফাইড টাইম রেখে দেবে ওই টেবিলের প্রত্যেকটা রো এর জন্য, রাইট। ক্রিয়েট কখন হয়েছে এবং মডিফাই কখন হয়েছে তার জন্য। আচ্ছা, সো আমি বিল্ড করছি, আমি বলছি না, যদি রাখতে চাই সেটা আমি রাখতে পারবো, ঠিক আছে। এখন টেবিল, আমি টেবিলের মধ্যে ভার্কার চাচ্ছি না, তাহলে কি হবে, স্ট্রিং। এবং স্ট্রিং দিয়ে আমি যেটা করতে চাচ্ছি, প্রথমটা বলছি ফার্স্ট নেম, যার ফিল্ড কত 25, আমি বলছি last name, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। ইমেল অ্যাড্রেসটাকে আমি রাখছি 100 এ, এটাকে আমি রাখছি পাসওয়ার্ড, এটাকে আমরা রাখছি 62 তে। পাসওয়ার্ডটাও তো ভার্কার, তাই না। অ্যাড্রেসকে আমি রাখছি, লেন দিচ্ছি না, কারণ এটা কি হবে,
ওকে, তাহলে আমার একটা স্কিমা রেডি হলো। যে টেবিলের ভেতরে ইনক্রিমেন্টস একটা আইডি বসবে, যার ফিল্ডের নাম হবে কি আইডি, রাইট? ফিল্ডের নাম হবে কি আমার আইডি, ফার্স্ট নেম এটা হবে ভার্কার, এই কারণে আমি লিখেছি কি স্ট্রিং, লাস্ট নেম স্ট্রিং, 25, ইমেল অ্যাড্রেস স্ট্রিং 100, পাসওয়ার্ড স্ট্রিং, সবগুলো কি অ্যাকচুয়ালি ভার্কার ফিল্ড, রাইট? আর টেক্সট হচ্ছে আমার অ্যাড্রেস, আর টাইম স্ট্যাম্পটা রয়ে যাচ্ছে। এখানে আমি টেবিল সফট ডিলিটস দিয়ে রাখতে পারি। চেক করে দেখি আমার টাইম স্ট্যাম্পটার জন্য deletes adds deleted add column of soft date deletes আর কি। তো হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ নাজমুল আসছেন আপনি? হ্যাঁ আসেন আপনি, ওকে হ্যালো। হ্যাঁ আমার এই নাম্বারটা বন্ধ হয়ে যেতে পারে, আপনি আরেকটা নাম্বার নিয়ে রাখেন, 01914 87, হ্যাঁ 01914 2766। ঠিক আছে, এটা বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ ওকে। আচ্ছা আমার স্কিমা রেডি। আরেক টিই, ঠিক আছে। এবার এটা একটা ডেটাবেস ফিল্ড তৈরি করবে। এটা হচ্ছে মনে করেন আপনি যদি কোনো একটা রোকে ডিলিট করতে চান, ডিলিট না করে একটা স্ট্যাটাস দিয়ে ফেলে রাখা। আমি ডিলিট করব না একে, আমি একটা স্ট্যাটাস ফিল্ড দিব, ওই স্ট্যাটাস ফিল্ড এর 0 কে 1 করে দেবে। ফর এক্সাম্পল 1 হলে সেটা ডিলিটেড স্ট্যাটাস, হ্যাঁ ডিলিটেড স্ট্যাটাস। না এটা এখানে স্কিমায় থাকবে, বাট আমরা যখন এটাকে মাইগ্রেট করব তখন টার্মিনালের থ্রুতে লিখব। এখান থেকে তো আমি ডেটাবেসে যেতে পারবো না, এটাই স্কিমা আমার। এটা এই স্কিমাটা যদি এভাবে তৈরি করা থাকে, আমি শুধু আমার ল্যারাভেল দিব, আমার ল্যারাভেল ইনস্টল ল্যারাভেল আমার কোনো একটা মেশিনে আছে, আমি ওখানে গিয়ে টার্মিনালে গিয়ে ডেটাবেস, আমি একটা ডেটাবেস তৈরি করব, ডেটাবেস তৈরি করে কনফিগারে ডেটাবেসটা করে দিয়েই যখন আমি টার্মিনালে গিয়ে মাইগ্রেট করব, অটোমেটিক কি হবে, ডেটাবেস গুলো, ডেটাবেসের টেবিল গুলো চলে যাবে কোথায়, ডেটাবেস স্কিমা থেকে টান দিয়ে ডেটাবেসে নিয়ে নেবে। সো আমার কনফিগারেশনাল কোনো প্রবলেম এখানে নেই, বোঝা যাচ্ছে? এবং আমি রোল ব্যাক করলে এটাতে সে আপডেটও করে নেবে। আমি যদি কোনো সময় কোনো চেঞ্জ করে আবার রোল ব্যাক করে আবার আমি মাইগ্রেট করতে চাই, সবসময় আমি সেটা করতে পারবো। এবং আপনার প্রজেক্টের ভেতরেই ডেটাবেসটা থেকে যাচ্ছে, আমি বোঝাতে পেরেছি? আমার প্রজেক্টের ভেতরেই কি হচ্ছে, আমার ডেটাবেসটা রয়ে যাচ্ছে, আলাদা করে ডেটাবেস নিয়ে আমাকে মাথা ঘামাতে হচ্ছে না। অনেক সময় কি হয়, ডেটাবেস আনতে ভুলে যায়, প্রজেক্ট এনেছি ডেটাবেস জানি নাই, এখানে কি হবে, সেই চান্স থাকবে না। এখন আদার্স দুইটা টেবিল দেখি। ইউজার টেবিলেও এখানে কিভাবে তৈরি করে রেখেছে একটু খেয়াল করেন, একটা স্কিমা তৈরি করে রেখেছে, ঠিক আছে। আবার পাসওয়ার্ড রিসেট টেবিলেও আরেকটা স্কিমা এখানে তৈরি করে রেখেছে, রাইট? এই দুটা আগে থেকেই তৈরি ছিল, আমরা তৈরি করলাম কি স্টুডেন্ট স্কিমা, স্টুডেন্ট টেবিলের একটা স্কিমা আমি তৈরি করলাম। এখন আমি যখনই মাইগ্রেট করব, কি হয়ে যাবে, আমার ডেটাবেসে ওই টেবিলগুলো ঢুকে যাবে। আমি একটু চেক করে আসি আমাদের যে ডেটাবেসটা আছে, ল্যারাভেলের মধ্যে আপাতত কোনো টেবিল নেই, আমার ল্যারাভেলের মধ্যে কোনো টেবিল কিন্তু এখন নেই।
নাও টার্মিনালে গিয়ে রিডিউসিং মাই ব্রেথ, ঠিক আছে? এই কমান্ডটা যখন আমি দিচ্ছি, আচ্ছা এখানে কি পাসওয়ার্ড দেওয়া আছে? আমার যে কনফিগ কোথায়, database.php, মানে এররটা বলছে কিন্তু পাসওয়ার্ড দেওয়া, ইউজিং পাসওয়ার্ড ইয়েস, hosted at localhost, localhost db laravel, username root, password blank. PGSQL, এটা MySQL, আমরা MySQL ইউজ করছি। এটা Postgre, SQL সার্ভার। MySQL এই তো আমরা আছি, ইউজার নেম আমাদের রুট আছে, পাসওয়ার্ড আমাদের ব্ল্যাঙ্ক আছে। হুম, পাসওয়ার্ডটা পাচ্ছি কোথা থেকে? পাসওয়ার্ড দিয়ে দিলে, পাসওয়ার্ড দিয়ে দিলে প্রবলেম হয়, অন্যান্য প্রজেক্টের জন্য প্রবলেম হয়, মানে তার একটা প্রজেক্ট নেই না, অন্যান্য প্রজেক্টের জন্য প্রবলেম হয়। প্রত্যেকের কি একই এরর আসে? প্রত্যেকের একই এরর আসে। হুম,
equally a problem. Homestead at localhost. হোমস্টেড কোথায় আছে? না, ওখানে চেঞ্জ করার কোনো দরকার নেই। National Syed calling. হ্যালো, আচ্ছা আপনি একটু ভেতরে আসেন। 161/B হলুদ কালারের একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটাতে চলে আসেন। হ্যাঁ, গলির ভিতরে আসেন। হ্যাঁ, ফার্স্ট ফ্লোর 161/B হলুদ কালার বিল্ডিং এর একটা হলুদ গেট আছে, ফার্স্ট ফ্লোরে চলে আসেন। রুটে রেঞ্জার ইএমপি দেখুন, রিমুভ করে দিতে হবে, এখানে আছে। এই যে এই পোর্শনটুকু আপনি বাদ দিয়ে দেবেন, এই যে পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত রিমুভ করে দিলেই হবে। 5, 6, 7, 8 এই ফাইলটা হচ্ছে রুটে .env নামে একটা ফাইল আছে। এই ফাইলটাতে রাইট ক্লিক করে ওপেন করবেন, ওপেন করে লাইন নাম্বার 5, 6, 7, 8 এই অংশটুকু ডিলিট করে দেবেন। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি গ্লোবাল ইউজের জন্য। ওই যে গতদিন আমরা যখন টেস্ট করছিলাম Laravel 5 দিয়ে, এবার কিন্তু যদি আমরা চেক করি এবং প্রজেক্টটা রান করাই, আমাদের যে Laravel এর প্রজেক্টটা আছে এটাকে যদি রান করাই, এরর আসবে, কিন্তু স্টিল পাই নাই সাপোর্টটা। আচ্ছা, আমরা এখান থেকে মাইগ্রেশনটা চালিয়ে নেই, কানেক্টিং হলেই দেন আমাদের এররটা শো করবে। মাইগ্রেশনটা চালাই, আবার চালাই। এবার মাইগ্রেট সাকসেসফুল হয়েছে, মাইগ্রেট টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি, ডেটাবেস পেয়েছে আর কি। এটা তো অ্যাকচুয়ালি ডেটাবেস পর্যন্ত যাচ্ছেই না, সো এই কারণে এরর নেই। আমরা তো মডেল থেকেই ফেরত আসছি, তাই না? না না, লেকচার 1 এ আসছে ফার্স্ট। আচ্ছা, এখান থেকে নিয়ে এবার চেক করি আমরা আমাদের ডেটাবেসটাকে। ডেটাবেসটা যদি চেক করি, Laravel এর ভেতরে মাইগ্রেশন, পাসওয়ার্ড, স্টুডেন্ট এবং ইউজার টেবিল তৈরি হয়েছে। এখানে এসে আমরা যদি আমাদের স্টুডেন্ট টেবিলটাতে যাই, এই স্টুডেন্ট টেবিলটাতে যখন ঢুকবো তখন একটু চেক করবেন। কলামসে আছে, আইডিটা সেট হয়ে গেছে ইন্টিজার 10 এ, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড আর অ্যাড্রেস। এই টেবিলগুলো আমাদের তৈরি হয়, টেবিলের ফিল্ডগুলো আমাদের চলে আসে, রাইট? আর এই সফট ডিলিটের জন্য ডিলিটেড অ্যাড, আর টাইম স্ট্যাম্পের জন্য কি ছিল? ক্রিয়েটেড অ্যাড আর আপডেট। ঠিক আছে, আমরা এখন যে টেবিলটা তৈরি করলাম, তাই না? আচ্ছা, সো আমরা মাইগ্রেট করেছি। আপনারা ডামি আরেকটা টেবিল, লাইক স্টুডেন্ট টেবিল করলাম, আপনারা একটা টিচার টেবিল তৈরি করেন।
ঠিক আছে। টিচার টেবিল নামে একটা টেবিল তৈরি করেন, ডেটাবেস কানেক্ট করেন, ওই এনভি ফাইলটা এডিট করে টিচার নামে আরেকটা টেবিল তৈরি করেন, আরেকটা স্কিমা লিখে নতুন আরেকটা মডেল ক্রিয়েট করতে হবে। নতুন টেবিলের জন্য নতুন আরেকটা মডেল আমাকে ক্রিয়েট করে নিতে তাহলে আপনারাও ধরে ধরে করতে পারবেন। আমি যদি একটা ফর্ম তৈরি করতে চাই, কোথায় যাব? ভিউস এর মধ্যে আমি একটা পেজ বানিয়েছি, পেজেস এর মধ্যে একটা ফর্ম তৈরি করি, পিএসপি ফাইল, আমি বলছি অ্যাড স্টুডেন্ট। ঠিক আছে, অ্যাড স্টুডেন্ট নামে একটা ফর্ম আমি তৈরি করছি, ডট ব্লেড ডট পিএসপি। টেবিল টিয়ার টিডি যদি বলি ফার্স্ট নেম, ইনপুট বক্স দেই, ইনপুট টাইপ টেক্সট, নেমটা কি হবে? ফার্স্ট নেম, add student, নিচে আনে যাচ্ছে, add student ফার্স্ট নেমে আছে, কপি করছি, ফের 5 6 last name, last name, email address, email address, password, address, এটা কি হবে? টেক্সট এরিয়া, নেম থেকে হবে অ্যাড্রেস, columns 30, rows 4, size 40, first name, password এর পর এটা অ্যাকচুয়ালি আমাদের বাটনটা হবে। গুড টাইম, সাবমিট, নেমটা কি? বিটিএন,
ভ্যালু সেভ স্টুডেন্ট। জাস্ট ফর্মটাকে যদি আমি রেডি করতে চাই, ফর্মটা আমরা নিয়ে আসবো মাস্টারের মধ্যে থেকে। ভিউ এর যে মাস্টারটা আছে, কন্টেন্ট মাস্টারে আমাদের যে লিঙ্ক গুলো তৈরি করার কথা, মেনু লিঙ্ক গুলো যেন কোথায় আছে, এই যে মেনু লিঙ্ক। আমি যদি বলি অ্যাড স্টুডেন্ট, আমি এখান থেকে রাউটারে যাব কিভাবে, ওই ফর্মটা করতে পারেন। আমরা নতুন করে করে নিয়েছি, যেহেতু আমাদের ডেটাবেসটা এইভাবে করা, এই কারণে নতুন একটা ফর্মও বানিয়ে নিয়েছি। যদি দেখেন আমি একটা ইউআরএল এ লিখলাম কি অ্যাড স্টুডেন্ট, মাঝে কি দিয়েছি হাইপেন, ইউআরএল এ যাবে কি হিসেবে হাইপেন দিয়ে। আর ফাংশনটা আমি অ্যাকচুয়ালি এর একটা রাউট তৈরি করব, অ্যাপস এর মধ্যে যাচ্ছি, http তে routes.php তে যাচ্ছি। আমি কি করছি, আমার অ্যালাইসটা কি ছিল, অ্যাড স্টুডেন্ট। ফাংশনটা কি হবে, সেভ দিতে পারি না, স্টুডেন্ট হচ্ছে সেভ স্টুডেন্ট। এটা হচ্ছে আমার অ্যালাইস, ইউআরএল এ থাকবে। আর এটা হবে কি আমার স্টুডেন্ট কন্ট্রোলারের ফাংশন নেম। বুঝা যাচ্ছে, স্টুডেন্ট কন্ট্রোলারের ফাংশন নেম। এখন স্টুডেন্ট কন্ট্রোলারে যদি যাই, অ্যাড স্টুডেন্টের এখানে আমাদের ডেফিনেটলি একটা কাজ করতে হবে, যেহেতু চাইল্ড পেজ হিসেবে যাবে। extend master dot content master section, কোথায় ঢুকবে এটা, মেইন কন্টেন্টে ঢুকবে। সেকশনটা বন্ধ করে দিচ্ছি স্টপ দিয়ে, ঠিক আছে, সেকশনটা স্টপ হয়ে গেল। এখন আমার কন্ট্রোলারে যেতে হবে। কন্ট্রোলার কোথায় থাকে, http এর মধ্যে কন্ট্রোলার, আমার স্টুডেন্ট কন্ট্রোলারে গিয়ে আমার ফাংশনটার নাম কি হবে, এটা অ্যাকচুয়ালি ভুল করেছি আমি, যে অ্যাড স্টুডেন্ট, এটা তো একটা ফর্ম তাই না, তাহলে আমি এটাকে অ্যাড স্টুডেন্টই রাখতে পারি। আর যখন সেভ বলবো, সেভ স্টুডেন্ট ফাংশনটা পরে আসবে। তো অ্যাড স্টুডেন্ট আমি যখন বলছি অ্যাড আন্ডারস্কোর স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট কন্ট্রোলারের মধ্যে পাবলিক ফাংশন অ্যাড স্টুডেন্ট, এখান থেকে আমরা একটা চাইল্ড পেজকে করে দিব, লোড করে দিব, যে চাইল্ড পেজটার নাম কি, চাইল্ড পেজটার নাম হচ্ছে অ্যাড আন্ডারস্কোর স্টুডেন্ট। তাহলে ওই পেজটা কন্টেন্টে চলে আসবে, আমার মাস্টারের মধ্যে আমি উইথ করে দিচ্ছি কাকে, মেইন কন্টেন্টকে। এখন যদি আমরা দেখি, অ্যাড স্টুডেন্ট, আমার ফর্মটা কিন্তু আসছে, রাইট, অ্যাড স্টুডেন্টের ফর্মটা কিন্তু আমার আসছে। নাও
এখন আমাদের কিছু লাইব্রেরি আপডেট করতে হবে আর কি। আমরা আমাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্টের মধ্যে একদম রুটে, প্রজেক্ট রুটে composer.json নামে একটা ফাইল পাবো। চেক করেন সবাই। প্রজেক্টের রুটে composer.json নামে একটা ফাইল পাবো। composer.json, composer.json এ গিয়ে required dev, হ্যাঁ, required dev সেকশনে আমি কমা দিয়ে নতুন একটা লাইন যোগ করব, নতুন একটা লাইব্রেরি যেটা HTML এর। আমরা অ্যাকচুয়ালি ইউজ করব কি HTML5 না, HTML5। সেক্ষেত্রে আমি বলছি illuminate/html ভার্সন কি 5.star, 5 এর পরে যা আছে সব। হ্যাঁ, required dev। আমরা HTML লাইব্রেরিটা লোড করতে চাচ্ছি, ঠিক আছে। HTML লাইব্রেরিটা ফ্রেমওয়ার্কে অ্যাড করলাম কম্পোজারের মাধ্যমে, কিছুক্ষণের মধ্যেই আপডেট দিব। আদারওয়াইজ আমরা আমাদের ফর্মকে ইউজ করতে পারবো না, ঠিক আছে। আমাদের আরো কিছু কাজ বাকি আছে, আমাদের অ্যাপস এর মধ্যেও কিছু কাজ আমাদের করতে হবে। 5.star means 5 ভার্সনের পরবর্তী সবকিছু, যে কোনো কিছু। ফাইলটাকে আমি সেভ করে জাস্ট একটা লাইন অ্যাড করেছি, হ্যাঁ, 12তম লাইনের পর একটা কমা দিয়ে ইলিমিনেট, স্পেলিং যেন মিস্টেক না হয়, /html হ্যাঁ ILLUMINAT ইলিমিনেট। লিপা, আপনারা দুইজনের কি অবস্থা, আগাতে পারছেন? আগাতে পারছেন না? আচ্ছা, এবার সেকেন্ড যে চেঞ্জটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আপনারা আমাদের প্রজেক্টে ঢুকবেন, প্রজেক্টের ভেতরে কনফিগে app.php নামে একটা ফাইল আছে। app.php কনফিগের ভেতরে app.php তে যাব, php তে গিয়ে একেবারে লাইন নাম্বার 137 এর পরে আরেকটা লাইন আমরা অ্যাড করব। এটা কনফিগের মধ্যে app.php, কনফিগের মধ্যে app.php 137 লাইনের নিচে আরেকটা নতুন লাইন অ্যাড করব, ইলিমিনেট। এখানে আছে কি ইলিমিনেট ভিউ সার্ভিস প্রোভাইডার, আমরা নতুন অ্যাড করছি ইলিমিনেট HTML সার্ভিস প্রোভাইডার। উপরের লাইনটা কপি করে পেস্ট করে দিয়ে ভিউ এর জায়গায় HTML লিখেন, সহজ, তাই না? সবই তো সেম, হ্যাঁ। উপরের লাইনটা কপি করে পেস্ট করি, সবকিছু টাইপ করতে না গিয়ে উপরের লাইনটা কপি করে
পেস্ট করে ভিউ এর জায়গায় HTML কথাটা লিখে দেই, আর বাকি সবকিছু সেম। আর একটু চেঞ্জ আছে, এই লাইব্রেরি গুলো আমরা অ্যাকচুয়ালি HTML5 সাপোর্টেড লাইব্রেরি এখনো কম্পোজারের মাধ্যমে আপডেট হয় নাই। আর আমি যদি ফর্ম হ্যান্ডেল না করি, আমি ফর্মটাকেও কিন্তু ইয়ে করতে পারবো না, ওই ফর্মকে সাবমিট করতে পারবো না, ডাটা রিসিভ করতে পারবো না, আমি ডেটাবেজে নিয়ে যেতে পারবো না। সো আমরা যেটা করছি যে এই অ্যাপ্লিকেশনের মধ্যে লাইব্রেরি কোড গুলো ইন্টিগ্রেট করছি, পরে যখন কম্পোজারকে আপডেট দিব তখন ওই ডিপেন্ডেন্সি গুলো আপডেট হয়ে যাবে। কম্পোজার কি ডিপেন্ডেন্সি ম্যানেজার না, HTML এবং ফর্ম ডিপেন্ডেন্সি গুলো আপডেট হয়ে যায়। ঠিক আছে, এই জন্যই আমাদের এই কনফিগারেশনাল কাজগুলো করতে হচ্ছে। এখন পর্যন্ত সাপোর্ট করে না, আমাদের যে লেভেল পর্যন্ত এসেছে ততক্ষণ কি HTML বা ফর্ম কোনো কিছুই সাপোর্ট করতো না, এখন করবে। এবার আসি লাইন নাম্বার 195 এর পরে আমি আরো দুইটা লাইন যোগ করছি। এপিপির মধ্যেই 137 লাইনের পরে 138 এ একটা লাইন যোগ করেছি না, এখানে এসে আমি HTML এবং ফর্মকে অ্যাড করছি। eliminate HTML প্যাকার্ড এবং ফর্ম প্যাকার্ড। HTML প্যাকার্ড এবং ফর্ম প্যাকার্ড যদি না দেই, আমার HTML এবং ফর্ম কোনোটাই কাজ করবে না। আপার কেস, লেফট সাইডে টোটাল HTML টাই আপার কেস, আর ফর্মের F টা শুধু আপার কেস। হ্যাঁ, HTML ওইটা কিন্তু 137 এ, সার্ভিস প্রোভাইডার তো ছিল 137, এখানে হচ্ছে eliminate HTML প্যাকার্ড, আর ফর্ম eliminate HTML ফর্ম প্যাকার্ড। ভিউ এর নিচে তাহলে কয়টা লাইন চেঞ্জ হলো? 4টা লাইন না? জেসনে একটা লাইন আমরা অ্যাড করেছি, আর অ্যাপে 3টা লাইন যোগ করেছি। অ্যাডিশনাল এর চেয়ে আর বেশি কিছু অ্যাড করার প্রয়োজন পড়ে না। দেওয়ার পানি দেওয়ার চা, পানি দিবা আর চা দিবা। হ্যাঁ, এই যে ফর্মের জন্য লিখেছি, ফর্ম এলিমিনেট HTML ফর্ম প্যাকার্ড। এর মধ্যে সব চলে আসবে, HTML এর মধ্যে সব চলে আসে, আর ফর্ম দিয়ে যেহেতু ডাটা ট্রান্সফার হয়, এই জন্য ফর্মটাকে আলাদা করে দিতে। না, লাইব্রেরি আপডেট ছাড়া 5 এ ডাটা ট্রান্সফার করা যায়। না, প্যাকেটই হবে। এখানে নাম্বার অফ প্যাকেটস আছে, আর এখানে প্যাকেট একটাই। এখানে দেখেন, এরপরে ভিউ আছে, ভেন্ডর আছে, ইউআরএল আছে, সাপোর্ট আছে, বাট এখানে আলাদা করে কাউন্ট দিয়ে সাপোর্ট। ভিউ এর মধ্যে নাম্বার অফ ভিউজ, হ্যাঁ, আবার কি ভেন্ডরের মধ্যে নাম্বার অফ ভেন্ডরস, ইউআরএল এর মধ্যে নাম্বার অফ ইউআরএলস, বাট আমার কি HTML আর ফর্ম আলাদা করে দুইটা লাইব্রেরি আমি আমি যুক্ত করব। হ্যাঁ, আমি এখন আপনারা দেবেন না, আমি এখন একাই দিব আমার কম্পোজারটা আপডেট। আমি যদি আমার কম্পোজারটা আপডেট করতে চাই, কম্পোজার আপডেটে যে কাজটা অলওয়েজ ফলো করবেন, কম্পোজার যখনই আপডেট করবেন, ডেফিনেটলি নেটবিনস অফ করে দেবেন এবং আপনার প্রজেক্ট যেখানে রানিং আছে সেটা অফ করে দেবেন। কোনো কিছু যেন রানিং না থাকে, কারণ সবকিছু আপডেট হবে। হ্যাঁ, ডেটাবেসটা থাকলে সমস্যা নেই। তারপর আমি এটাকে অফ করে দিচ্ছি। এখন আমি এখানে গিয়ে কম্পোজার আপডেট বলে দিচ্ছি, একটু সময় নেবে।
লাস্টে গিয়ে দেখবেন যেন HTML আপডেট হচ্ছে, HTML টাকে অ্যাড হয়ে গেছে। আমি করে নেই, তারপরে আপনারা করবেন। আমি আমি করার পরে Laravel প্রজেক্টের ভেতর থেকে আমি কিন্তু দিয়েছি কোথায়, আমার Laravel প্রজেক্টের ভেতর থেকে কম্পোজারকে আপডেট দিয়েছি। না, জানি প্রজেক্ট শুধু অফ থাকবে। আমার করা শেষ হলে রাইট সাইডে কলাম করবে, রাইট সাইডে কলাম করা শেষ হলে লেফট সাইডে কলাম করবে। আদারওয়াইজ যদি প্রথম দিনের মতো প্রবলেম হতে পারে। খেলার অবস্থা কি, খেলা কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, সব আপডেট টাইম লাগবে। প্রজেক্টের মধ্যে আপডেট ডেমো একটা সাইট সময় হচ্ছে না, টাইম লাগবে। কম্পোজারকে আপডেট দিয়ে একটা ঘুম দিয়ে দিতে হবে, তাই না? আমরা স্ট্রিমিং করছি না তো খেলা, খেলা স্ট্রিমিং করলে সময় লাগবে আরো বেশি। শুধু স্কোর কার্ড দেখছি। শুরু হয়ে গেছে, কেউ কিছু একটা করছিল। বললাম না,
এটা সমস্যা নেই, আমার HTML টা লোড হয়েছে কিনা। এই HTML5 চলে আসছে, হ্যাঁ, লোডিং ফ্রম ক্যাশ, এটা চলে আসলে হবে, হ্যাঁ। HTML চলে আসছে, HTML5 এ লোডেড হয়েছে, ইনস্টলিং। তো এদিকে সমস্যা নেই। এরপরে আমাদের কিছু কাজ করতে হবে আর কি। আমাদের আপনারা আপডেট করেন, আপনারা এবার এই পোর্শনটা আপডেট দেন, কম্পোজার আপডেট দিয়ে দেন, ওনাদের আপডেট শেষ হলে আপনারা আপডেট করুন। এসটি ডক্সে না, প্রজেক্টে ঢুকে কম্পোজার আপডেট দেওয়া হয়েছে, একটু খেয়াল করেন। প্রজেক্টে ঢুকে এই যে ল্যারাভেলে আমাদের প্রজেক্ট কম্পোজার আপডেট, হয়েছে আপডেট আপনাদের? হচ্ছে, দিয়েছেন, ওনাদের শেষ হলে আপনারা দিয়েন। কোন বিষয়ে? সার্ভারে ল্যারাভেল থাকেই, এবং তার জন্য সাপোর্টেড সব কিছু ইনবিল্ট থাকে। আপনি যদি বলেন যে আমাদের হোস্টিং সার্ভারের যে বিষয়গুলো, সব কিছু হ্যান্ডেল করা, জাস্ট এখান থেকে যখন আপনি লোকাল প্রজেক্ট রান করাবেন, ওই পুরো প্রজেক্টটা আমাদের পাবলিক HTML দিয়ে দিলেই কাজ করবে, কোনো কিছু সেটিংস এর প্রয়োজন পড়বে না। ইভেন আপনি রুট থেকেও ওখানে যে সফট কোড আছে, লাইক প্যাকেজ দেয়, লাইক একটা প্যাকেজের আন্ডারে লাইক এরকম 4000 4500 সফটওয়্যার আছে, আপনি ওখানে ল্যারাভেল গুলো পাবেন ইনস্টল করার জন্য সফট কোডের মাধ্যমে। ওখানে এমন কিছু লাগবে, ক্লিক করে ইনস্টল করে দেওয়া যায় যদি আপনি ওখান থেকে কাজ করতে চান। আপনি নিজেই আপনার সাইট রুট থেকে FTP এর মাধ্যমে ডাউন করে করে আপনি কাজ করে আবার আপডেট করে দিন, সহজ।
হয়েছে আপডেট আপনাদের আপডেট হয়েছে না রে? হচ্ছে কি ওয়ার্নিং HTML পর্যন্ত আপডেট হয়েছে কিনা দেখ। ওয়েট করছে আসবে। ঠিক আছেন? এগুলো অ্যাকচুয়ালি আপনার যে কম্পোজার ডিপেন্ডেন্সি আছে না, কম্পোজার ডিপেন্ডেন্সিকে কিছুটা কমানোর জন্য, হ্যাঁ, মাইক্রো লাইব্রেরি কিছু আসছে, বাট এগুলো কতটুকু পপুলার হবে থার্ড পার্টির মতো আর কি। এটা কিন্তু ল্যারাভেল দিচ্ছে না, ঠিক আছে? ল্যারাভেল না, এটা সরাসরি এরকম ল্যারাভেল নিয়ে আসবে না। আমি বলি কোঅর্ডিনেটরের সাথে একসময় ইয়ে ছিল, ওর নাম ছিল হচ্ছে গ্রিড সিস্টেম। হ্যাঁ, কোঅর্ডিনেটরের সময় অনেক পুরনো 0.7 ভার্সনের সময় গ্রিড ইউজ করা হয়। এ ধরনের ছোট ছোট ফ্রেমওয়ার্ক গ্রিডিং এর জন্য ওই আপনি যখন ল্যারাভেলে আসছে, ল্যারাভেলের ওই থার্ড পার্টি মনিটর করছে বা সবকিছু করছে কারা? ল্যারাভেলই, বাট ওই প্রোডাক্টটা কার? অন্য কারো ইন্টিগ্রেশনের জন্য। এ ধরনের থার্ড পার্টি যখন আপনি প্রজেক্টের সঙ্গে যাবেন আর যে ফ্রেমওয়ার্কটা র্যাপিড চেঞ্জ হচ্ছে, ওই টাইপের ছোটখাটো থার্ড পার্টি ইউজ করাটা ওয়াইজ হবে না যদি আপনি বড় প্রজেক্টের দিকে বা স্টেবল কোনো প্রজেক্টের দিকে যেতে চান। শিখে রাখার জন্য করতে চান, ঠিক আছে? ওখানে যে কাজটা করা হচ্ছে যে স্পেসিফিক কিছু লাইব্রেরি আসছে, যে লাইব্রেরি গুলোতে স্পেসিফিক কিছু কাজ করা সম্ভব হচ্ছে। মানে মূল লারাভেলের যেরকম ছোট কাজ করা যায় এরকম না, হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি ল্যারাভেল হিমসেলফ এর ফ্রেমওয়ার্ক, রাইট? আর বাকি যা আসছে সেটা হচ্ছে ল্যারাভেলকে সাপোর্ট করার জন্য। ল্যারাভেল যদি ওর ভেতরে ঢুকে যায়, সেটা ল্যারাভেল থেকে ছোট না। হুম, PHP মাইক্রো ফ্রেমওয়ার্ক এর লেয়ার আমরা হচ্ছে সাইলেক্স, এটা হচ্ছে PHP মাইক্রো ফ্রেমওয়ার্ক বাই C42। অ্যাকচুয়ালি লুমেক্স এর যে বিষয়টা,
লুমেক্সও আছে, লুমেনও আছে, লুমেক্সও আছে। এটা আপনি মাইক্রো ফ্রেমওয়ার্ক ইউজিং ল্যারাভেল, ল্যারাভেলের মাইক্রো বিষয়টাকে আপনি কি বোঝাতে যাচ্ছেন? ছোট। এখন ল্যারাভেল থেকে ল্যারাভেলের কোন অংশ নেবে কোন অংশ নেবে না, ল্যারাভেলের সকল ডিপেন্ডেন্সি সেখানে নেই, পুরো প্ল্যাটফর্মটাও সেখানে নেই, হয়তো তার স্ট্রাকচারটা আছে অথবা কি তার ডিজাইন প্যাটার্নটা আছে, কোনো একটা প্যাটার্ন নিয়ে এটা অ্যাকচুয়ালি ছোট ছোট অ্যাপ্লিকেশন যেগুলো হতে পারে অ্যাপস রিলেটেড, সেগুলো তৈরি করার জন্য ল্যারাভেলের এই হ্যাঁ অ্যাপ্লিকেশন ছোট ছোট অ্যাপস তৈরি করার জন্য আসে, এটা ল্যারাভেলেরই। বাট ল্যারাভেল থার্ড পার্টি, ডিরেক্ট ল্যারাভেলের না। গিট যেরকম অন করে ল্যারাভেলকে, বাট গিট ডিরেক্টলি লুমেক্সকে কিন্তু সাপোর্ট করে না। কতটুকু হয়েছে আপনাদের? আগাচ্ছে? আপনাদের হলে আপনারা করবেন, যাদের হয়ে যাবে তাদের জন্য আমি বলছি ফর্ম রিলেটেড আমরা একটু অ্যাড করে রাখি। আমরা নর্মালি কি যখন একটা ফর্ম সাবমিট করি, ফর্মে কি করতে হয়? ফর্মের অ্যাকশন দিতে হয়, তাই না? ফর্মের মেথড দিতে হয়, রাইট? 5 এ এসে রোলও বলে দিতে হয়। সো ব্লেড কোড লিখেছি এক্সক্লেমেটরি সাইন। ফর্মের স্কোপ ফাংশন হচ্ছে কি ওপেন, যার ভেতরে অ্যারের মাধ্যমে আমি পাস করছি ইউআরএল। আমার অ্যালাইস কি হবে? নিউ স্টুডেন্ট। রোল কি? এটা একটা ফর্ম। মেথড কি আমার? পোস্ট। আর আমি আমার ফর্মটাকে ক্লোজ করে রাখবো। হ্যাঁ, এটা আমার নিজের মতো, এটা হচ্ছে আমার ফাংশন, ঠিক আছে? এটা আমি সেভ স্টুডেন্টও দিতে পারি, নিউ স্টুডেন্টও দিতে পারি। হ্যাঁ, ইউআরএল কম্পোজার যদি আপডেট হয় সেক্ষেত্রে আমরা আমাদের এই ফর্মটাকে সাবমিট করার জন্য বাটনের ইয়েটা কি রেখেছি? সাবমিট। সাবমিট হবে কোথায়? এই এলআইসে। এই এলআইসি এর এগেইনস্ট থেকে আমাদের রাউটারে যেতে হবে। রোল নাম্বার, রোলটা কি আমাদের ফর্ম, আর মেথড আমার কি পোস্ট। এটা এই কোডটুকু আপডেট করে নিতে পারেন কম্পোজার আপডেট হওয়ার আগে। হ্যাঁ হ্যাঁ, ও আপনারা অফ থাকেন, যারা আপডেট করছে তারা যেন নেটবিনস ওপেন না করে, প্রজেক্ট ওপেন না। আমরা নরমালি কি লিখি? ফর্মের অ্যাকশন লিখি, মেথড লিখি। এখানে আমরা যখন ব্লেড কোড ইউজ করছি এবং ফ্রেমওয়ার্কের রুলস অনুযায়ী আমরা ফর্মে যখন যাব তখন ফর্মের ইউজ করব কি ওপেন ফাংশন, এবং ওপেন ফাংশনের মধ্যে আমরা একটা অ্যারে পাস করে দিচ্ছি। অ্যারের ফার্স্ট, এটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে বলে না? আমরা শিখেছিলাম কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারের ফার্স্ট এটা কি ইউআরএল, এটা হচ্ছে অ্যাকশন। ইউআরএলটা কি আমার অ্যাকশন। রোল এটা অ্যাডিশনাল, রোলটা বলতে হয় কি ফর্ম, আর মেথড কি পোস্ট। না, মেথড পোস্ট না দিলে বাই ডিফল্ট থাকে গেট। আমরা HTML এর ফর্ম ট্যাগ ইউজ করে ওই ফর্ম ইউজ করলে এখানে এই ফর্ম ক্লাস ইউজার নেম পাসওয়ার্ড গিটে দিয়ে দেন। আবার দিতে হবে, স্পিডের কারণে প্রবলেম। পরে দেন। আপনাদের কি রানিং হচ্ছে?
চলছে, হয়ে গেছে? যাদের হয়ে গেছে তারা ফর্ম ওপেন করে এই ইউআরএল কোডটা লিখে অবশ্যই ফর্মটাকে কি করতে হবে, ক্লোজ করে দিতে হবে। সিনট্যাক্সটা একটু দেখেন, ব্লেড সিনট্যাক্স এক্সক্লেমেটরি হবে দুইটা, এবং এর ভেতরে রাখবে ফর্ম স্কোপ ক্লোজ, আর এখানে উপরে হবে কি ফর্ম স্কোপ ওপেন, যার ভেতরে একটা অ্যারে ফাংশনের মাধ্যমে আমাদের ইউআরএল গুলো পাস হবে। হ্যাঁ, এটা অ্যালাইজ, এটা তো ইউআরএল অ্যালাইজ। রাউটারে গিয়ে আমি তার এগেইনস্ট ফাংশন কল করে দেব। নিউ স্টুডেন্ট এটা হচ্ছে কোনটা? আমি যে অ্যাড স্টুডেন্টের যে ইউআরএলটা দিলাম, না, নিউ স্টুডেন্ট হচ্ছে আমার হচ্ছে পোস্ট ফাংশনটা, আমি যেখানে সেভ করবো আর কি। আমি তো ইউআরএল একটা নিয়ে আসলাম, সেভ বাটন প্রেস করলে আরেকটা ফাংশনে যাবে না, সেই ফাংশনটার ইউআরএল এটা রাউটে যাবে। তারপরে আমরা যেভাবে লিখি, আমরা তো এখনো সেভ বাটনে প্রেস করার পর একটা ফাংশনে যাওয়ার কথা, সেটা তো করি নাই, সেটাই হবে এই ফাংশনটা। এটা এখনো করা হয়নি। না, এটা এখনো করা হয়নি। ফর্মটা ক্লোজ করবেন নিচ থেকে। ফর্মটেক ইউজ করলে ফ্রেমওয়ার্কে কাজ করবে। আমরা এই জন্যই তো লাইব্রেরিটা লোড করলাম। কম্পোজার আপডেট করে নিলাম, নিচে এরর আসলো, আপনার ইয়েটা আপডেট হয়েছে কিনা দেখ। ঠিক আছে, ডাটা তো তুলবো না, আমরা ডাটা পাঠাবো। হ্যাঁ, ডাটা আনার সময় আমরা ফাংশন ইউজ করে তুলে নিই। আমি এটা নিয়ে একটু আগাই। নিউ স্টুডেন্ট, আমার একটা রাউটস কোথায়, অ্যালাইস রেডি করতে হবে। এটা কি হবে আমার নিউ স্টুডেন্ট, যেটা আমি এটাকে চাচ্ছি ফাংশনের জন্য। সেভাবে বলেছিলাম যে ফাংশন হবে আন্ডারস্কোরে, অ্যালাইস হবে হাইফেনে।
এই গেটটাকে পোস্ট করে দিতে হবে। হ্যাঁ, অ্যালাইসের গেটটাকে কি করে দিতে হবে? পোস্ট। মেথড যেহেতু পোস্ট, সেখানে ফাংশনটাও কি হবে? রাউটের ফাংশনটা হবে আমার পোস্ট। কোন দুইটা? অ্যাড স্টুডেন্ট আর সেভ স্টুডেন্ট। অ্যাড স্টুডেন্টের দিয়ে পেজ আসবে, আর সেভ স্টুডেন্ট দিয়ে ডাটা সেভ। পেজটা আনার জন্য একটা ফাংশন, ডাটা সেভ করার জন্য আলাদা একটা ফাংশন, ফর্মের অ্যাকশন। আচ্ছা, আমাদের সেশনের কাজ আছে, এটা পরে করব। আমরা ফার্স্টে যে কাজটা করি, সেভ স্টুডেন্ট ফাংশন লেখার আগে আমাদের যে মডেলটা আছে, স্টুডেন্ট যে মডেলটা আছে, সেই মডেলটাকে লোড করে নিলাম। হ্যাঁ, স্টুডেন্ট যে ইউজ করছি অ্যাপ্লিকেশন মডেলের স্টুডেন্টসকে, আর ইউজ করছি কাকে? ডিরেক্ট সেশনকে। সেশনের কাজও আছে, দেখাচ্ছি। মেসেজিং এর জন্য সেশন ইউজ। এবার আসি সেভ স্টুডেন্ট, যেটা আমি অ্যাকচুয়ালি আমার রাউটারের মধ্যে বলে দিলাম। রাউটারের মধ্যে বললাম না যে আমার ফাংশনটার নাম কি? সেভ স্টুডেন্ট। হ্যাঁ, নিউ স্টুডেন্টের অ্যালাইস কি? সেভ স্টুডেন্ট। স্টুডেন্ট কন্ট্রোলারে এসে আমি সেভ স্টুডেন্ট ফাংশনে প্রথমে বলেছি কি? রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট, ঠিক আছে? আর উপরে আমি লাইব্রেরিটা লোড করে রেখেছি, স্টুডেন্ট মডেলটা লোড করে রেখেছি। স্টুডেন্ট মডেল লোড করে স্টুডেন্ট মডেলের যে অবজেক্ট, স্টুডেন্ট যে কোনো নাম হতে পারে, এটা অভিযোগ আমি লিখতে পারি। আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, রাইট? এই অবজেক্টটা ক্রিয়েট করার পর ওই অবজেক্ট ধরে ধরে, এটা একটা কি? অ্যারে। অ্যারে অবজেক্ট না? একটা আমি অ্যারে অবজেক্ট তৈরি করলাম। অ্যারে অবজেক্টের মধ্যে আমি ফার্স্ট নেম থেকে ইনপুট বক্সের যে ফার্স্ট নেম, এগুলো কি? ফিল্ডের নাম। ফার্স্ট নেমটা ঢুকে যাবে কোথায়? ফার্স্ট নেমে। লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাড্রেস সব রেখে দিয়েছি কোথায়? স্টুডেন্টের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং অ্যাড্রেস। স্টুডেন্টের মধ্যে কি? এই ইন্ডেক্সের এগেনস্টে সব ভ্যালুগুলো চলে আসে। আমি যখন বলছি স্টুডেন্ট সেভ, এটা বিল্ট ইন ফাংশন, অটোমেটিক ডেটাবেজে ডাটা সেভ হয়ে যায়। মডেলে যেতে হবে, একটু দেখি। না, অটো ক্রিয়েট হয় নাই, আমি লিখেছি, আমি কপি করে নিচ্ছি। না, আমি এটা রিমুভ করে দিয়ে আমি লিখছি, বেটার, তাই না? রিমুভ করে দিয়ে লেখাটা বেটার না? সময় সাপেক্ষ বিষয়, তারপরেও আমি এটাকে লিখছি আর কি। আবারও বলছি যে এটা হচ্ছে এরকম যে আমি রিকোয়েস্ট যে ক্লাসটা আছে তার একটা অবজেক্ট তৈরি করছি। রিকোয়েস্ট ক্লাসে রিকোয়েস্ট নামে অবজেক্ট, এটা যে কোনো নাম হতে পারে। ক্লাসের নাম কি? রিকোয়েস্ট, আর অবজেক্টটা কি? যে কোনো নাম হতে পারে। বুঝা যাচ্ছে? তাহলে রিকোয়েস্টটা কি? আমার অবজেক্ট। এই হচ্ছে এটার অবজেক্ট, আর এটা ক্লাস নেম। স্ট্রেট আমরা যদি এখন পর্যন্ত বোঝার চেষ্টা করি, রিকোয়েস্ট, এই বড় রিকোয়েস্টটা কি? এটা ক্লাস, ভেরিয়েবলটা কি? এটা তার অবজেক্ট। হ্যাঁ, এটা ঠিক। এটা যে কোনো নাম হতে পারে। আমি যদি অ্যারেতে ডাটা নিতে চাই, স্টুডেন্ট নিউ চলে আসে না? স্টুডেন্ট মডেল, হ্যাঁ,
মডেলটা চলে আসলো। এখন মডেলটার ভেতরে মডেলটার আমি একটা অ্যারে জেনারেট করলাম। হ্যাঁ, একটা অ্যারে অবজেক্ট তৈরি হলো। অ্যারে অবজেক্টের মধ্যে আমি ভ্যালু পাস করছি। স্টুডেন্ট, আমার ফার্স্ট ফিল্ডের নাম কি? ডেটাবেজের কলাম গুলো কিন্তু এটা হবে কি ডেটাবেস কলাম। ডেটাবেস কলামের নাম কি? ফার্স্ট নেম। পুরো মডেলটা একবারে নোট করা হচ্ছে না, পুরো ফর্মটাকে একবারে ডিরেক্ট আমি ওখানে দিতে পারবো না। ফর্মের ডাটাগুলো আমাকে ধরে একটা অ্যারের মধ্যে পাস করতে হবে। ওই অ্যারেটাকে সেভ ফাংশনে পাঠাতে। সো আমি কি বলছি? রিকোয়েস্ট ইনপুট কি হবে? ফিল্ডের নাম। বোঝা যাচ্ছে? সো এইভাবে আমরা কতবার যাব? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এই জন্যই কিন্তু আমি লিখেছিলাম। এবার বোঝা গেল যে আমি হ্যাঁ মডেলটা দিয়ে বলি ওটা তো লিঙ্ক। অবজেক্ট কিভাবে হয়? আগে লিঙ্ক তৈরি করতে হয়, তারপর অবজেক্ট তৈরি করতে হয় না? অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে আমরা কি শিখেছিলাম? প্রথমে রিকোয়ারমেন্টস দিয়ে লিঙ্ক করেছি, তারপরে আমরা অবজেক্ট তৈরি করেছি। এখান থেকে অবজেক্ট তৈরি হলো আর ইউজের মাধ্যমে লিঙ্ক হয়েছে। ইউজ মানে কি? আমি ফাইলের সঙ্গে লিঙ্কড হলাম। আর এখানে আমি কি করলাম? প্রত্যেকটা প্যারামিটারের এগেনস্টে রিকোয়েস্ট ইনপুট ফাইলগুলো আমি পুশ করে দিচ্ছি। রাইট? আমার স্টুডেন্টের মধ্যে কি এই 5টা ভ্যালুই আছে না? হ্যাঁ, আমি যখন স্টুডেন্ট সেভ বলছি তখন ডাটা সেভ হয়েছে। ডিরেক্টলি তো সেভ হচ্ছে। ফর্ম থেকে কন্ট্রোলারে নিচ্ছি, কন্ট্রোলার ডাটা রিসিভ করছে এবং সেভ করে দিচ্ছে। আমরা যখন র কোডিং শিখেছিলাম প্রথমে কোথায় গেছিল? পোস্ট অ্যারেতে। তারপর পোস্ট অ্যারে থেকে আমি কি করেছিলাম? ডাটাগুলো এসকিউএল কমান্ডের মধ্যে ঢুকিয়ে তারপর মাইস্কিউএল এ রান করে দিয়েছিলাম। এখন কি হচ্ছে? ওই পোস্টের ডাটাটাকে আমরা একটা অ্যারেতে রেখে সেভ ফাংশন কল করছি, কারণ আগে থেকেই ডেটাবেজে সবকিছু করা আছে। আমাদের মনে রাখতে হবে এই বিষয়টা। এই যে ইন্ডেক্স গুলো আমি নিচ্ছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাড্রেস, এগুলো কি হতে হবে? ডেটাবেস ফিল্ডের আইডেন্টিক্যাল। একটু এদিক সেদিক হলে এরর চলে আসে। এটা রেড কালার না, এটা হচ্ছে ইয়েলো কালার, এটা হচ্ছে ফিল্ডের নাম। ও আচ্ছা, এটা একটু বলি। SHA-1 এটা পিএসপি বিল্ট ইন ফাংশন। যে কোনো স্ট্রিং কে সে 62 ক্যারেক্টার রিটার্ন করে, MD5 32 রিটার্ন করে, আর SHA-1 62 রিটার্ন এনক্রিপ্ট করে রাখে। ঠিক আছে? আচ্ছা, এটা আমার মনে ছিল না বলতে। তো আর রিডিরেক্ট করছি কোথায়? রিটার্ন রিডিরেক্ট অ্যাড স্টুডেন্ট, দ্যাট মিন্স এই ফাংশনটাতে আমার আবার ওই ফর্মটাতে ফেরত যাব। ডাটা সেভ করে আবার আমি কোথায় যাব? ওই ফর্মটাতে ফেরত যাব। তাহলে রিকোয়েস্ট ক্লাসের মাধ্যমে ইনপুট থেকে ডাটাগুলো নিয়ে স্টুডেন্ট ক্লাসে লোড করাটা তো বুঝলাম। তারপরে সেভ ফাংশন কল করে ডাটা সেভ করে দিলাম। একটা কাজ আমাদের একটু করতে হবে, সেটা হচ্ছে পরে আসি। মডেলের মধ্যে একটা প্রটেক্টেড এবং একটা পাবলিক প্রপার্টি আমি ডিক্লেয়ার করছি। প্রটেক্টেড প্রপার্টিটা হচ্ছে টেবিলের নাম কি? স্টুডেন্টস। আর পাবলিক একটা প্রপার্টি ডিক্লেয়ার করছি টাইম স্ট্যাম্পস ট্রু। এর মাধ্যমে যেটা হবে যে অটোমেটিক আমার যে সিস্টেমের টাইমটা আছে সেটা হচ্ছে ওই ক্রিয়েটেড ডেট ওখানে বসে যাবে, কারণ আমরা তো ডিফল্ট ভ্যালুটা চাচ্ছি। এখান থেকে আমরা যে ভ্যালুগুলো দিচ্ছি
ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাড্রেস, এই 5টা ফিল্ডের ডাটা আমি ফর্ম থেকে দিচ্ছি। একটা জিনিস ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আমাদের ডেটাবেসটা কোথায়? PSP-MyAdmin এ গিয়ে আইডিটা তো অটো ইনক্রিমেন্ট, আমাদের দেওয়ার দরকার আছে? নেই। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাড্রেস, এটা ফর্ম থেকে আসছে, ডিলিট করা হয় নাই। ক্রিয়েটেড অ্যাড, এই ফিল্ডের ভ্যালু আমাকে দিতে হবে না? এই ফিল্ডের ভ্যালুটা যখনই আমরা মডেল থেকে, স্টুডেন্ট মডেল থেকে টাইম স্ট্যাম্প বলে দিচ্ছি ট্রু, সে আমাদের সিস্টেম থেকে ডাটা টাইমটা নিয়ে নেবে এবং ওখানে দিয়ে দেবে। সো মডেলে কিন্তু আমি কোনো ফাংশন লিখছি না, মডেলে শুধু একটা প্রপার্টি ডিক্লেয়ার করে রাখছি, এই প্রপার্টিটার ভ্যালু ওখানে সেভ করার সময় অ্যাড হয়ে যাবে। মেশিনের টাইম নেবে। হ্যাঁ, স্টুডেন্ট টেবিল থেকে, মানে এটা আমি অবজেক্ট তৈরি করে নিয়েছি। ঠিক আছে, প্রোটেক্টেড টেবিল, টেবিল স্টুডেন্টকে আমি কিন্তু ধরে নিয়েছি। আমার এই মডেলটা, আমার স্টুডেন্ট মডেলটা কোন টেবিল নিয়ে কাজ করছে? স্টুডেন্ট। সেটা আমি সেভ করে রাখি। আমার যে স্টুডেন্ট ক্লাসটা আছে, আমার কম্পোজার, আমার অ্যাপ, এগুলো দরকার নেই। আমি সেভ স্টুডেন্ট দিয়ে রিডিরেক্ট করে অ্যাড স্টুডেন্টে এসেছি। এখন আমি একটু চেক করি। সেভ করি আমি, এই ফর্মে তো ফেরত আসবো, এরর এসেছে। The page you are looking for could not find. Add student, আচ্ছা ভুল হয়েছে, রিডিরেকশনটা ভুল হয়েছে। আমার এটা কি হবে? হাইফেন হবে না? আমরা দেখি আমাদের ডেটাবেসে ডেটা ঢুকে গেছে। যদি ব্রাউজ করি, এই যে রেকর্ড কিন্তু চলে আসে। রাইট, রিডিরেকশনের সময় ভুল হয়েছে। ইউআরএল এ ছিল হাইফেন, আমি দিয়েছি কি আন্ডারস্কোর। আমি আরেকটা ডাটা ইনসার্ট করি। সেভ, ফেরত কিন্তু এখানেই আসলো, খেয়াল করেছেন? সেভ হয়ে গেছে কিন্তু ডাটা। আমি যদি ডেটাবেসে যাই, যে সেকেন্ড রেকর্ডটা শাহিল আলম তালহা, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাড্রেস, এই যে ক্রিয়েটেড ডেট চলে আসে, আপডেটেড ডেট সঙ্গে হয়েছে না? এটা কিন্তু না, ওই ক্রিয়েশনের সময় আপডেট টাইমটা বসিয়ে নিয়েছে, লাস্ট আপডেট আর কি। ক্রিয়েটেড ডেট এবং আপডেটেড ডেট ওই একই সময় বসে গেছে, ওই টাইমটাই বসেছে, বাট এর পরে যখন আপডেট হবে তখন ওই আপডেটেড টাইমটা বসে ওভাররাইট হবে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখন এখানে আসি। আমরা সেশনের মাধ্যমে একটা মেসেজ রাখবো এবং মেসেজটাকে আমরা ডিসপ্লে করব।
সেশনের মধ্যে একটা মেসেজ রাখবো। সেশন লাইব্রেরির একটা ফাংশনের নাম কি, ফ্ল্যাশ। স্কোপ দিয়ে আমি ফ্ল্যাশ দিয়েছি। ভেরিয়েবল কি, এটা অ্যাকচুয়ালি আমার ভেরিয়েবল হবে। মেসেজের ভেতরে আমি মেসেজ রাখছি কি, সেভ স্টুডেন্ট ইনফরমেশন সাকসেসফুল। ফার্স্ট প্যারামিটারটা হবে কি আমার ফাংশন, আর সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে আমার তার মেসেজ। এই মেসেজটাকে আমি ডিসপ্লে করাবো কোথায়, স্টুডেন্ট ব্লেডে, তাই না? এই এইচআর এর নিচেই আমি মেসেজটাকে ডিসপ্লে করাই। এটা ব্লেড সিনট্যাক্স না, মেসেজ। তাহলে আমার মেসেজটা কোথায় আসলো, সেশনে গেট করে আমি মেসেজটাকে প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, স্কোপ রেজুলেশন, এটা কি স্কোপ নামেই রাখা হয়, শুধু স্কোপ, রেজুলেশন কথাটা বলা হয় না। আচ্ছা, আমার মেসেজটা এখন দেখি ডিসপ্লে হয় কিনা। সেভ ইউজার ইনফরমেশন, মেসেজ রিডিরেক্ট হয়ে আসলো এবং সে সাবমিট হয়ে যাবে। ভ্যালিডেশন দেই নাই, মেসেজটাও আসবে, কারণ আমরা এখনো ভ্যালিডেশনটা দেই নাই। ডেফিনেটলি আপনি নিতে পারেন, আর শুধু অ্যাকশনটা চেঞ্জ করতে হবে। আমরা যেরকম ফর্মের অ্যাকশন লিখি না, ফর্মের অ্যাকশন মেথড, ওই লাইনটা চেঞ্জ হয়ে এই লাইনটা বলবে অ্যাকশনের জায়গা, অ্যাকশন এবং মেথডের জায়গাটা চেঞ্জ হবে। আপনি যে কোনো ভাবে এর উপরে সিএসএস টিএসএস বা বুট স্ট্র্যাপ আপনি সুন্দর একটা ফর্ম বানিয়ে ফর্মের যে অ্যাকশন এবং মেথড লিখি ওই জায়গাটা চেঞ্জ হয়ে আমাদের এই সিনট্যাক্সে চলে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে ডেটাবেসে ডাটা ঢুকছে, তাই না? হুম, আচ্ছা, কতজন পেরেছে সাথে সাথে? আপডেটই হয়নি, আপনাদের আপডেট হয়েছে? এখনো আপডেট হচ্ছে? কি হালে মনে হচ্ছে? টেম্পটেছে। এক্সপ্লেনেটরি, এক্সপ্লেনেটরি। ম্যাচটা কি অবস্থা হবে বোঝা যাচ্ছে না। তাহলে আমরা ফর্মের মাধ্যমে ডেটাবেসে ডাটা স্টোর করতে পারছি, ঠিক আছে? আচ্ছা, সিলেকশনটা কি ধরবো আজকে? বাট এখানে একবার করতে পারলে ভালো হতো, এটা মনে থাকতো, আদারওয়াইজ ভিডিও আপনাকে দেখে করে নিতে হবে। স্পিডের কারণে, এছাড়া কিছু না। দুইটা কার্লি প্রেস ছিল, এখনো দুইটা কার্লি প্রেস কাজ করে, বাট ফর্মের বেলায় আমরা এভাবেও লিখতে পারি। হ্যাঁ,
কন্ট্রোলার ডাবল কার্লি আমরা ইউজ করি কখন, লাইক আমি ইউআরএল অ্যাসেট এর মাধ্যমে লিংক করছি সিএসএস জাভাস্ক্রিপ্ট ইমেজেস, তখন যখন ব্লেডে যাচ্ছে ব্লেড কোডিং এ তখন সিঙ্গেল কার্লি এক্সক্লেমেটরি, ডাবল এক্সক্লেমেটরি, ডাবল কোড, এখন এটা এরর আসে। সেশন সেশন হচ্ছে বিল্ট ইন লাইব্রেরি ল্যারাভেলের, যার ভেতরে বিল্ট ইন ফাংশন কি ফ্ল্যাশ। ফার্স্ট প্যারামিটার হচ্ছে যেখানে ডাটা রাখবে, আর সেকেন্ড প্যারামিটার যে ডাটাটা রাখবে। সেশন কি টেম্পোরারি মেমোরি, ব্রাউজারে টেম্পোরারি মেমোরি ইউজ করে কি পিএসপির একটা গ্লোবাল অ্যারে, রাইট। আমরা এখান থেকে সেট করে দিলাম যে কোনো সময় এই মেসেজটাকে আমি চাইতে পারি, আমি ইমিডিয়েটলি না চাইলেও আমি পরবর্তী যে কোনো সময় তার কাছ থেকে ডাটা আমি চাইতে পারি। এবং ডাটা চাওয়ার ক্ষেত্রে আমরা কি করব, সেশন করব গেট ইন্ডেক্স থেকে, সেশন স্কোপ গেট ইন্ডেক্স। সো ফ্ল্যাশ কি সেট করবে আর গেট দিয়ে রিড করবে, ফ্ল্যাশের মাধ্যমে সেট হবে, গেট দিয়ে ডাটা রিড, ঠিক আছে। সো ল্যারাভেল 21 নামে একটা ফোল্ডারের ভিতরে কোড এবং ভিডিওটা লাস্টের মতোই আমি দিয়ে দিচ্ছি। আমাদের তিনটা জিনিস বাকি থাকবে, ডাটা সিলেকশন, ডাটা এডিট, ডাটা ডিলিট। এটা করার পরে আমরা প্রজেক্ট শুরু করতে পারবো। এডিট আর আপডেট তো একই। মাইগ্রেট আপনি রোল ব্যাক করে আবার মাইগ্রেট করবেন। রোল ব্যাক করলেই ডিলিট হয়ে যাবে, ডাউন ফাংশন কল হয় তখন ওটা এমটি হয়ে যায়, আবার আপনি ইয়ে করতে পারবেন। পোস্ট ইউজ করেছে, হেরে যাবে নাকি বাংলাদেশ? না কোনো কিছু দরকার নেই, এরপর থেকে যে কোনো জায়গায় আমি HTML ইউজ করতে পারবো, ফর্ম ইউজ করতে পারবো, যে কোনো ভাবে ডাটা ট্রান্সফারের জন্য যা যা করার সবকিছু করতে পারবো, ডাটা নেওয়া দেওয়া, ডাটা তোলা, রিপ্রেজেন্ট করা, সবকিছু করতে পারবো, সব পারবো। বুটস্ট্র্যাপ তো ইনবিল্ডই আছে, এর সাথে আছে।